এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। তো এই যে দেখতেই পাচ্ছ ছেলে আর আমাকে। তো মানে মা আর ছেলে মিলে বিছানার মধ্যে তখনও ছিলাম, তখন 7:30 বাজে। তো ওর পাপা ফোন করেছে, ওর পাপার সাথে কথা বললাম। ও ছেলে ভিডিও কলে কথা বললো পাপার সাথে। আর মানে কি বলবো, সকালবেলা উঠে আমার ছেলের মুখটা যদি আমার মানে বড়বাবু না দেখে তো হচ্ছে ওর মানে দিনটাই ভালো যায় না। তো সকালবেলায় উঠেই ছেলেকে একবার ফোন করবে, তারপর ওর সব কিছু ডিউটি সিটি থেকে শুরু করে সব কিছু শুরু হয় ওর আর কি। তো যাই হোক, মানে আবার কোনো দিন এরকম হয় যেদিন ধরো ডিউটির চাপটা বেশি থাকলো সেদিন আবার হয় না ভিডিও কলটা, হয়তো কাজ মানে ডিউটিতে এসেও ফোন করে। তো যাই হোক, তারপরে এই দেখো সকালবেলা উঠে এই যে রোদের মধ্যে দুষ্টুমি করতেছি ছেলের সাথে একটু। আর আমার বিছানাপত্র কিছু গোছানো আর কি হয় নাই তখনও, কারণ ছেলে দুষ্টু করছিল এ কারণে। তো তারপরে এই দেখো ছেলেকে কম্বল জড়িয়ে নিয়েছে, কারণ ছেলে লম্বা হাতা সোয়েটার বা প্যান্ট কোনো কিছুই পরতে যাচ্ছিল না, হাফ গেঞ্জি ছিল। রাতেরবেলা তোকে কমফোর্টেবল জিনিস পরে শোয়াই। তো এবারে এই দেখো তারপরে পড়াশোনা শুরু স্টার্ট, মানে ওকে মানে পড়তে বসাবো আর কি। তো এই রোদ ওদিকে, আর প্রত্যেক দিন ডেলি এই জায়গাটাতে বসতে খুব ভালো লাগে, রোদ আসে আর সকালবেলা রোদটা নিতে খুবই ভালো লাগে। তারপরে এই দেখো ভাই গেছে দোকানে। এবার ভাই দোকানে গেছে বলে এবার কি করেছে, ওর ভাগিনার জন্য একটা কেক নিয়ে এসছে, ওই হয় না বাটি কেকগুলো। তো এই বাটি কেকগুলো মানে প্যাকেটের জিনিস কিন্তু বাবুকে আমি তেমন একটা খাওয়াই না। তো বাচ্চা মানুষ আবার কী হয়, বাচ্চা মানুষদের প্যাকেটের জিনিসগুলোই খুব ভালো লাগে, কারণ ওরা তো মানে ওই টক ঝাল মিষ্টি এই সমস্ত নোনতা জিনিসগুলো ওদের খুব পছন্দ। তো এবার ছেলে খাচ্ছে। আর বাবু না মানে সবসময় আগে কী করতো, বেশিরভাগ সময়টা বাঁ হাতে খেত। তো মানে কীরকম লাগে না বাঁ হাতে খাই, এবার এটা যদি অভ্যাস হয়ে যায় বাজে হয়ে যাবে। তো বলতে 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 এখন এই যে দেখো মানে ডান হাতে খায়, তবু বাঁ হাতটা আগে যায় আর কি। তো জানি না পরে কী হবে। তো তারপরে যে দেখো আমার তো তখন ফ্রেশ হলাম, বিছানাপত্র সব গোছালাম, বাবুকে পরিষ্কার করে দিলাম, বাবুকে তারপরে মার কাছে দিলাম। মা একটু বাবুকে নিয়ে বাইরে আছে, আর আমি তার ফাঁকে মানে ওই সুযোগে আর কি তোমার জামা কাপড় ছাড়লাম, ব্রাশ করলাম, ফ্রেশ হয়ে টয়ে তারপরে যে সুজি বানাচ্ছি। আর সকালবেলা তো জানি তো বাবুর রুটিন কোনটা, সুজি খায় সকালবেলা, দুপুরবেলা ভাত ডাল খায়, শাকসবজি যেটা হয় সেটা দিয়ে দুপুরবেলা ভাতটা খাই আর কি। বিকেলবেলা হয়তো আরও একটু সুজি খেলে অন্য কিছু খেলো। বাদাম টাদাম দিয়ে আমি কিন্তু কাজু বাদাম এগুলো সব কিছু এখানে মিক্সড করে দিই। তো যাই হোক, তো ফল টল খায়। বাবু আগে খুব বানানা খাতো, এখন অত মানে অত তেমন একটা খায় না আর কি। যাই হোক, বড় হলে হয়তো আপার রুচি অন্যরকম হয়ে যাবে। তারপর আমি দেখো ঝুড়ি মুড়ি সুজি এসব খেলাম। আমি যদিও চা খাই না, মানে খাই না চা, মানে খেলে আমার প্রবলেম দেখা দেয়। এ কারণে লাল চা বলো, কালো চা বলো, সাদা চা বলো, কোনো কিছুই আমি খাই না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পর এই দেখো ছেলে আর মায়ে মিলে কী করছে, আমাদের কাণ্ড মানে কাণ্ড কীর্তিগুলো দেখলে মানে কি বলবে। আর আমার আমার যেহেতু কোনো মানে ক্যামেরাম্যান নেই, কেউ ধরার মতো নেই, মানে ক্যামেরাটা কে ধরবে। তো এ কারণে এই নিচের মধ্যে মানে মোবাইলটা রেখে আমরা এখানে মানে ভিডিও করছিলাম। তখন আমি মানে ভাবছিলাম যে না, এটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা তো দেখেইছো হলুদের গাছ, তো আজকে আমি অনেকগুলো হলুদ তুললাম আবার ওই মানে মাটিগুলোর থেকেই। তো কালকে মানে অল্প একটু নিয়েছে, তো ভাবলাম যে একটু বেশি করে তুলি, তাহলে পরেও হয়ে যাবে, বা প্রতিদিন আর তুলতে হবে না। এ কারণে বাবু মানে ওই জায়গাটা পরিষ্কার বলে বাবুকে ওখানে নিয়ে গেছি। তো আমি যেরকম করছি আমার ছেলে সেরকমভাবে দেখে দেখে সেটাই করছে। আর বাচ্চা মানুষরা কিন্তু খুব সুন্দর জিনিস ফলো করে। তারপরে ওখান থেকে হলুদ টলুদ তুলে তারপরে আবার স্নান করলাম, স্নান টান করলে মানে আজকে সোমবার, কালকে সানডে ছিল, কালকে সময় পাইনি, আজকে শ্যাম্পু করলাম, বাবুকে করে দিলাম। বাবু ওই যে নোংরা হচ্ছিলো তখন মাটি মুটি পড়েছিল মাথার উপর ছিটকে। তো আবার শীতের দিনে মাটি মুটি লাগলে যদি সর্দি টর্দি হয়ে যায় ভয় লাগে, কারণ ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিলাম, আমি শ্যাম্পু করে স্নান করলাম। তো তারপরে স্নান টান করে মা আবার রান্নাগুলো দিদি। তো তারপরে খেলাম, খাওয়া দাওয়া করার পরে তারপরে বড়বউ ফোন করেছিল, কথা বললাম। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে খেয়েছি বলে। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার। তারপরে এই যে দেখো ওরা যাবে হায়দ্রাবাদের ডিউটিতে, তো অফিসের কাজের কারণে। তো এবার দেখো মাঝরাস্তায় ওদের গাড়ি হয়েছে নষ্ট, এবার তো খেতে হবে। এই কারণে দেখো ওরা কি সুন্দর পিকনিকের মতন করে ও রাস্তার মধ্যে মানে খাবার বানিয়ে খাচ্ছে আর কি। আর আজকে যেহেতু সোমবার, বাবুকে বললাম আমরা তো নিরামিষ খাই, আর বাইরে তো ওদের হয় না, যেদিন হয়তো মনে থাকে না সেদিন খেয়ে নেয়। এবার কি হলো, আজকে আমি হুট করে বললাম যে আজকে তো সোমবার, আর ওদের ওখানে কিন্তু মাংস আর ভাত করছে। অত কিছু তো করা সম্ভব না রাস্তার মধ্যে, তাই না বলো। তারপরে ও কী করলো, বাজার থেকে বেগুন আলু এসব এনে পোড়া দিয়ে ভাতের সাথে খাই। বলছে না, যেহেতু তুমি বলেছো মনে করে দিয়েছো আর খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে দেখো কয়েকটা ফটো আমি বলেছি তুমি যাচ্ছ বাইরে, কয়েকটা ফটো আমাকে তুলে দিও। তো তখন আমাকে এগুলো ফটো মানে তুলে দিয়েছিল। আর এই যে দেখো এই যে ফটোটা, আমার ফটোটা ট্রাই করেছিল কিন্তু আমার মতো হয়নি কিন্তু বলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই।